আমরা প্রতিবন্ধীকে প্রতিবন্ধী হিসেবে দেখি। আমাদের এই বড় বড় অভিনয় শিল্পীদের পাশে তারা কি অসাধারণ অভিনয় করেছে এটা দেখ। যত ছবি করি না কেন সেটা কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সত্যের জয়, মিথ্যা পরাজিত হয়। সেরিব্রাল পালসি বলে যে রোগটি আছে, যেটা মায়ের পেটে আমরা যখন থাকি তখন আঘাতজনিত কারণে ব্রেনে এটা অ্যাটাকটা হয় এবং পরবর্তীতে এটা ব্রেন হতে পারে, পায়ে আসতে পারে, মুখে আসতে পারে, নানা রকমের হয়। কিন্তু এই সেরিব্রাল পালসি নিয়ে খুব সাবকন্টিনেন্টে কোনো ছবি হয়নি। এইরকম 3 জন সেরিব্রাল পালসির যোদ্ধাকে নিয়ে ছবিটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে 3 জন সেরিব্রাল পালসির এই চরিত্র যে 3টা সৃজন করা হয়েছে, এই 3টা চরিত্রেও অভিনয় করেছে সেরিব্রাল পালসির আক্রান্ত রোগীরা। তাদেরকে গ্রহণ করা হয়েছে এবং তারা যে কি অসাধারণ অভিনয় করেছে আপনারা না দেখলে বুঝবেন না। কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়েছেন আমাদের সব বিখ্যাত সব শিল্পীরা কাজ করেছে। এবং মনে হতে পারে এটা কোনো একটা ইস্যুভিত্তিক ছবি, একেবারেই না। এটা আপনি 2.5 ঘন্টা, আমি বলছি, ছবি শুরু শেষ পর্যন্ত বসে থাকতে হবে। তো এটা একটি জীবনের কাহিনী। আমি যদি বলি সিনেমা ইজ এ হিউম্যানিটি, এখানে যে মানবিক দিকটা ফুটে উঠেছে, অর্থাৎ আমাদের যে ডিসক্রিমিনেশন, আমরা প্রতিবন্ধীকে প্রতিবন্ধী হিসেবে দেখি। আসলে তাদের পাওয়ারটাকে আমরা দেখি না, তাদের শক্তিটাকে আমরা দেখি না। সে আন্তর্জাতিক অলিম্পিয়াডে সে ভালো করছে, সে ব্যক্তি জীবনে সাংবাদিক হিসেবে ভালো করছে, বিভিন্ন জায়গায় তার দেশে তার অবস্থান আছে। তো এইখানে আমাদের একটি সমাজচিত্র ফুটে উঠেছে এবং সেটা অবশ্যই বিনোদন নির্ভর এবং দর্শক এটাকে অনেক ভালোভাবে নেবে বলে আমি বিশ্বাস করি। আমি এই ছবিটা নির্মাণ করার একটি কারণ হচ্ছে, যেহেতু এটা আমার 3য় ছবি, আমার বিষয়বস্তু আমার মনে হয়েছে যে আমার জীবনে এরকম একটি বিষয়বস্তু নিয়ে কাজ করা উচিত। আমরা আজ পর্যন্ত যত ছবি করি না কেন সেটা কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সত্যের জয়, মিথ্যা পরাজিত হয়। তো এখানে সেই সত্যটাকে পেয়েছি, যে সত্যটাকে ঠিকভাবে এর আগে চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়নি। এবং আমার মনে হয় যেহেতু একটা ভিন্ন ধারার ছবি আমি করতে চাই, ভিন্ন কন্টেন্টের ছবি করতে চাই, কন্টেন্টের দিক থেকে এই ছবিটি আমি বললাম যে এই কন্টেন্টটা নিয়ে আমাদের সাবকন্টিনেন্টে কাজ করা হয়নি, যে কারণে এই ছবিটি করা। তাদের চেষ্টাটা দেখার মতো। আমি তো চ্যালেঞ্জ করলাম যে আমাদের এই বড় বড় অভিনয় শিল্পীদের পাশে তারা কি অসাধারণ অভিনয় করেছে এটা দেখ। আমি বলতে চাই আমাদের প্রত্যেকের মধ্যে একটা শক্তি লুকিয়ে আছে, আমরা সেই শক্তিটা যদি প্রকাশ করতে পারি এবং তাহলে এই দেশটাও অনেক দূরে এগিয়ে যাবে। আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যা দিয়েছেন এবং আমরা সেইটাকে অভিমান করে আমরা সেটা থেকে সরে গিয়ে আমরা নিজের ক্ষতি সাধন করি। কিন্তু সেটা থেকেই যদি আমি শুরু করি, যেমন এই শুধু তাই না, কিন্তু আজকে সিআরপি প্রতিষ্ঠানটি কিন্তু একদম প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আজকে এই যারা যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, যেটা আমরা বলতে চাই না, এই ব্যক্তিত্বরা, প্রতিবন্ধী ব্যক্তিত্বরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করছে। খুব বেশি দৌড়াদৌড়ি করিনি, কারণ আমরা যমুনায় ছবিটাই রাখতে চাই, কারণ আমাদের একটা প্ল্যান আছে যে আমরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদের নিয়ে এখানে এসে দেখাবো। সো এটা এমন হতে পারে 2 মাস একটানা চলবে। আমরা যমুনাকে ছেড়ে দিয়েছি, দে উইল রান ইট। এটা যমুনা ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা নিয়েছে।